আমি বিদেশ থেকে আসার পর আমার মা একটা মেয়ের ছবি দেখে আমাকে বলল, বাবা দেখ তো মেয়েটা কেমন, তোর তো বয়স অনেক হলো, এখন বিয়ে শাদী করতে হবে না? আমি মেয়েটার ছবি দেখলাম যে মেয়েটা খুবই সুন্দর। এরপর আমি আর মাকে কিছু বলিনি, খেয়ে দিয়ে বাহিরে বের হয়ে গেলাম। রাতের বেলা যখন বাসায় ফিরলাম, মা আমাকে ডেকে বলতেছে, বাবা আমি চাই তুই মেয়েটার সাথে কথা বল, দেখা কর। আমরা দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছি তোদের দুজনের বিয়ে দিব। ওর সাথে যেহেতু বিয়ের কথাই চলতেছে, তাহলে তোর সাথে একটু কথা বলার দরকার, তাই না? আমার মা আর আমি খুব ফ্রি ছিলাম। এরপর মা আমাকে বললো, তোর নাম্বারটা আমি মেয়েটার কাছে দিয়ে এসেছি। এরপর প্রায় রাত 11টার দিকে আমার ফোনে একটা কল আসলো। আমি সালাম দিয়ে বললাম, কে বলছেন? তখন ফোনের ওপাশ থেকে বলতেছে, আমি হুমায়রা, আপনি কে? তখন আমি বললাম, আমার নাম সুজন। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে কে? তখন সে বলতেছে, আপনার সাথেই তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তখন মনে মনে ভাবলাম, বিয়ের আগে এইভাবে কথা বলতেছে, আসলে কেমন যেন লাগতেছে আমার কাছে। বিয়ের পরে না জানি কেমন হয়, আল্লাহই জানে। এরপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন আমরা একসাথে কোথাও দেখা করি। সেও বললো, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা প্রায় 3 দিন পর একটা রেস্টুরেন্টে দেখা করলাম। রেস্টুরেন্টে গিয়ে যখন আমরা দেখা হলো, তখন আমি তাকে প্রথমেই জিজ্ঞাসা করছিলাম যে আপনার কি কোনো ভয়ঙ্কর অতীত আছে কিনা। তখন সে বললো, না না, আমার এরকম কোনো ভয়ঙ্কর অতীত কিছু নাই। আমার কখনো কারোর সাথে ভালোবাসাও হয় নাই বা প্রেমও হয় নাই। ইভেন আমি কোনো ছেলের দিকে কখনো তাকাতামই না। বাই দ্য ওয়ে, আপনি তো বিদেশে ছিলেন, আপনি বিদেশের কোনো মেয়েকে আবার কখনো পটাইছেন নাকি? তখন আমি বললাম, না না, আমি তো বিদেশে সবসময় কাজের মধ্যেই ছিলাম, আর বিয়ের কথা কখনো এইভাবে ভাবাই হয়নি। দেশে আসার পরই তো মা আপনার ছবিটা আমাকে দেখিয়ে বললো যে আপনার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এতটুকুই। তারপর সে বললো, আচ্ছা ঠিক আছে। এরপর দুজনের অনেকক্ষণ কথাবার্তা হলো। কথাবার্তা বলে ওর সাথে ভালোই লাগলো, মেয়েটা খুবই ভালো। এরপর আমরা আস্তে আস্তে ফোনে কথাবার্তা শুরু করে যাই। মানে বিয়ের আগে আমাদের মধ্যে একটা প্রেমের মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এর কিছুদিন পর আমাদের বিয়েটাও সম্পূর্ণ হলো। বিয়ের পর তাকে আমি আমার জীবনের সবকিছু দিয়ে দিছি। তার জীবনে যা যা চাই, যা যা চাহিদা আছে, সবকিছু আমি পূরণ করছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি যখন তাকে বিয়ে করেছিলাম, তার কাছ থেকে কোনো রকম যৌতুক বা ডিমান্ড কিচ্ছু নেইনি আমি। বিয়ের পর ওকে আমি মালয়েশিয়া নিয়ে চলে আসি। সেখানে আমরা প্রায় 1 বছর ছিলাম, ভালোই ছিলাম। 1 বছর থাকার পর সে আমাকে বলতেছে, আমার না এখানে আর ভালো লাগতেছে না, চলো না আমরা দেশে চলে যাই। তোমার এখানে আর একা একা থাকতে হবে না, চলো দুজনে আমরা দেশে চলে যাই। তখন ওর কথা শুনে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো দেশে চলে যাওয়ার কথা, আমিও চলেই যাব। আর দেশে গিয়ে হয়তো একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা করে নিব। তবে দেখো, এখানে প্রায় 1 বছরের মতো আরেকটু থাকতে হবে, কারণ হুট করে বললেই তো আর একটা সিদ্ধান্ত নেওয়া যায় না, বা একটা দেশ থেকেও তো চলে যাওয়া যায় না। তখন সে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, দেখো আমার তো এখানে মনটা একদমই টিকতেছে না, তুমি তাহলে পরে আসো, আমাকে আগে পাঠিয়ে দাও। তুমি সকালবেলা কাজে বেরিয়ে যাও, একদম রাতে ফিরো। আমার তো একা একা ঘরের ভিতর খুব খারাপ লাগে, বোরিং লাগে, প্লিজ আমাকে তুমি দেশে পাঠিয়ে দাও। এর মধ্যে আমি তাকে বলেছিলাম বেবি নেওয়ার কথা। তখন সে মানা করে দেয়, না সে এখন বেবি নিবে না, সে দেশে যাবে, গিয়ে তার বাবা মার সাথে থাকবে, আর আমি যেন তাড়াতাড়ি দেশে চলে আসি, এমনটা বলে সে। তখন আমিও ভাবলাম যে আসলে যে মেয়েটা কখনো দেশের বাহিরে থাকে না, ওকে হঠাৎ করে দেশের বাহিরে নিয়ে আসছে, আর আমিও তো সারাদিন কাজ কামে ব্যস্ত থাকি, এই জন্য হয়তো বা ও একা একা ঘরের ভিতর বোর লাগে, ওর বোরিং ফিল করে। এখানে তো কাউকে চেনেও না, জানেও না। এই জন্য আমিও প্ল্যান করে ফেললাম যে ওকে তাহলে দেশে পাঠিয়ে দেই, আর 1 বছর পর আমিও দেশে চলে যাব। তো বিদেশে আমার একটা মামা ছিল, আমার মামার সাথে ওকে আমি দেশে পাঠিয়ে দিলাম। দেশে যাওয়ার পর আমি দেখি যে ওর কোনো খোঁজই নাই। মানে ওর হোয়াটসঅ্যাপ, তারপর ওর সাথে যোগাযোগ করার যেসব মাধ্যম ছিল, কোনো কিছুতেই ওকে খুঁজে পাচ্ছিলাম না। এরপর ওর বাসায় ফোন করলাম, তখন ওর বাসায় ওর বাবা বলতেছে, কই বাবা, ও তো এখনো বাসায় আসে নাই। ওর বাবা, আমার বাবা, আবার মা, সবাই মিলে নাকি এয়ারপোর্টে ওকে আনতে গেছিল, কিন্তু ওখানে ওকে পায় না। এরপর আমি আমার ওই মামার কাছে ফোন দেই, যে মামার সাথে ওকে পাঠিয়েছিলাম। তখন মামা আমাকে জানাইলো যে ও তো এয়ারপোর্টে আসার পর আমাকে বলছিল যে মামা আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই কথা বলেই নাকি সে ওখান থেকে উধাও হয়ে যায়। এই কথাটা শোনার পর আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না, কারণ যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি, সে কি করে ও হঠাৎ উধাও হয়ে যেতে পারে, হঠাৎ কি হলো তার। এদিকে আমার বাবা মাও নাকি থানায় জানাইছিল। থানায় জানানোর প্রায় 3 মাস পর জানতে পারি যে ওর নাকি আমার সাথে বিয়ে হওয়ার আগেই একটা রিলেশন ছিল। সেই ছেলেটা নাকি একটু বখাটে টাইপের ছিল, মানে নেশা পানি করতো। সে নাকি জেলেও ছিল এতদিন, আর জেল থেকে কিছুদিন আগে ছাড়া পাইছে। এরপর হুমায়রা আমার সাথে একটা মিথ্যা নাটক করলো, আর এত নাটক করার পর সে দেশে গিয়ে সেই ছেলেটার কাছে চলে গেল। শুনলাম তারা নাকি বিয়ে করে নতুন করে সংসারও শুরু করছে, আর হুমায়রা নাকি